হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, একটা ওপি বেসড একটা প্রজেক্ট যেটা পাইথন দিয়ে করা। তো এটা নিয়ে একটা ছোটখাটো ডিসকাশন আর কি। তো অনেকের রিকোয়েস্টের কারণেই আমার আসলে এই প্রজেক্টটা করা। তো এই প্রজেক্টটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে পাইথনের ওপি বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন ক্লাস, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা, তারপর হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, তারপরে স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার কনস্ট্রাক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে সেটার এবং গেটার মেথড সম্পর্কে, ডেকোরেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলেই আপনি এই প্রজেক্টটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো আপনি এই কনসেপ্টগুলো বোঝার জন্য আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন যে কনসেপ্টগুলো বললাম সেগুলো সেগুলো দেখার পরে আপনি এই প্রজেক্টটা দেখলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন আসলে কিভাবে কাজ করছে। আর যারা অলরেডি জানেন পাইথন নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই প্রজেক্টটা বোঝা একদম ইজি। আর যেহেতু একটা ওপি বেসড প্রজেক্ট, আসলে ওপি বেসড প্রজেক্ট নর্মালি অনেকে ক্ষেত্রেই পাওয়া যায় না যে আসলে প্রজেক্টে কিভাবে কাজ করে, বা অনেকেই জানা থাকে না, বা জানেন না যে আসলে প্রজেক্টটা কাজ করতে গেলে আসলে কিভাবে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে যে ছোট একটা প্রোগ্রাম করা, যেটা হচ্ছে যেটা থ্রুতে আমরা ওপি একটা ছোট একটা কাজ সম্পর্কে আমরা একটা ধারণা পাবো আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল একটা প্রজেক্ট, যেটা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। তো এখানে আমরা এটা এমপ্লয়ি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের একটা কোম্পানির ক্ষেত্রে কি কি থাকে, যেমন হচ্ছে ডিপার্টমেন্ট থাকে, এমপ্লয়ি থাকে, তারপর হচ্ছে যে সেই কোম্পানিতে ডেভেলপার থাকতে পারে, যদি আইটি বেস কোম্পানি হয় ম্যানেজার তো অবশ্যই আছে, জেনারেল ম্যানেজার যদি থাকে সেই কোম্পানিতে, তাহলে এখানে জেনারেল ম্যানেজারের জন্য একটা ক্লাস। ঠিক আছে? তো প্রত্যেকটা আমি ক্লাস হিসেবে ডিফাইন করেছি। জেনারেল ম্যানেজার একটা ক্লাস, ম্যানেজার একটা ক্লাস, ডেভেলপার একটা ক্লাস, তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি, তারপর ডিপার্টমেন্ট। তো এমপ্লয়ি ক্লাস হচ্ছে যে ইনহেরিট করছে কাকে? ডিপার্টমেন্ট ক্লাসকে। কারণ হচ্ছে যে আমরা যখন একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করবো, ডিপার্টমেন্ট মাল্টিপল থাকতে পারে, তার ডিপার্টমেন্টকে আমি একটা ক্লাস আন্ডারে নিলাম। পরবর্তীতে এমপ্লয়ি ক্লাসের থ্রুতে ডিপার্টমেন্ট ক্লাসটাকে আমি ইনহেরিট করলাম। ইনহেরিট করার পরে পরবর্তীতে হচ্ছে যে এমপ্লয়ি ক্লাসের জন্য আমার কিছু হচ্ছে যে ফিল্ডস আমি ডিফাইন করলাম, যেমন হচ্ছে ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ডিওবি, তারপর হচ্ছে যে আপনার গ্রেড, যে এমপ্লয়িটা জয়েন করেছে তার গ্রেড কি, তার সে কোন ডিপার্টমেন্টে এসে জয়েন করেছে। ঠিক আছে? তারপর হচ্ছে যে এমপ্লয়ি কাউন্ট হচ্ছে যে এখানে আমি জিরো দিয়ে, এমপ্লয়ি কাউন্ট ইনিশিয়াল কাউন্ট জিরো, কিন্তু যখন কোনো একটা এমপ্লয়ি ক্রিয়েট হবে তখন তার জন্য এই কাউন্টটা বাড়তে থাকবে, কারণ আমরা যদি জানতে চাই যে এমপ্লয়ি কতজন আছে, তখন এই এমপ্লয়ি কাউন্টের থ্রুতে আমরা সেই ইনফরমেশনটা পেয়ে যাব। আর এখানে অ্যাট দ্য রেট প্রপার্টি, যেটা হচ্ছে ডেকোরেটর, এই ডেকোরেটর সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো ডেকোরেটরের থ্রুতে আমি এই ফাংশনটাকে বলেছি, এই ফাংশনটাকে আমি প্রপার্টি হিসেবে ইউজ করতে যাচ্ছি। তো এই ফাংশনটা নামটা হচ্ছে ইমেল। তো ফার্স্ট নেম লাস্ট নেমের উপরে বেস করে সে একটা ইমেল অ্যাড্রেস জেনারেট করে নিবে অটোমেটিক্যালি, এবং ইমেল অ্যাড্রেস জেনারেট করার পরে এই যে ইমেল যেটা আছে সেটাকে যদি আমি মানে চেক করতে চাই আসলে ইমেলটা কি, তখন আমাকে ইমেলের জন্য ফাংশন কল করতে হবে না, আমি জাস্ট এই ইমেলের নামটা ইউজ করেই আমি ইমেলের ইনফরমেশনটা পেয়ে যাব। ঠিক একইভাবে ফুল নেমের জন্য আমাকে আলাদা করে হচ্ছে যে ফুল নেম এর জন্য আলাদা করে হচ্ছে ইয়া করতে, ফাংশনের মধ্যে আমার কল করতে হবে না, জাস্ট ফুল নেমটা যদি আমি কল করি, আহ, যদি ফুল নেম যে প্রপার্টি আছে সেটাকে যদি আমি দেখাই দিই যে এটা হচ্ছে যে এই এমপ্লয়ি ডট ফুল নেম, তো এই এমপ্লয়ি ফুল নেমটা কি সেটা হচ্ছে যে দেখা দিবে। তারপর হচ্ছে যে আরইপি আর রিপার। রিপার হচ্ছে যে একটা সিস্টেম ডিফাইন ফাংশন, যেটা থ্রুতে আমরা এই যে হচ্ছে যে আমরা যেটা এমপ্লয়ি যদি অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে সেই অবজেক্টটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে অবজেক্টটা প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, আর ইপিআর এর মধ্যে আমি যদি ডিফাইন করে দেই যে আসলে যে অবজেক্টটা ক্রিয়েট হলো সেই অবজেক্টটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে আমি অবজেক্টটা আসলে ক্রিয়েট করলে নর্মালি হচ্ছে যে অবজেক্টটা আসলে যেভাবে শো করে সেভাবে না শো করিয়ে আমরা যদি আমাদের পছন্দ অনুযায়ী, মানে আমরা আসলে অবজেক্টটা শো করাতে যাচ্ছি কিভাবে, যে ধরেন একটা এই অবজেক্টটা ক্রিয়েট করলাম, এখন শুধুমাত্র যদি ডিপিটি এটা যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে যে এটা শো করবে একভাবে। আর আপনি যদি ডিপিটাকে যদি আপনি এই আরইপি আর রেপার রেপার যে সিস্টেম ডিফাইন যে একটা ফাংশন আছে, সেই ফাংশনের থ্রুতে আপনি যদি ডিফাইন করে দেন, তাহলে সে আমি যেভাবে দেখাতে যাচ্ছি, যে অবজেক্টটাকে প্রিন্ট করার জন্য যেভাবে দেখাতে যাচ্ছি ঠিক সেভাবেই সে দেখাবে।
তো এটা আমরা দেখব। আর হচ্ছে যে ফুল নেম সেটার হচ্ছে কিসের জন্য, এই যে আমরা ফুল নেমটা আমরা যদি সেট করতে চাই কারোর ক্ষেত্রে, যে নামটা এখন যেটা আছে সেটা আমরা দিব না, পরবর্তীতে আমি চেঞ্জ করতে চাচ্ছি ফুল নেমটা, নামের কোনো জায়গায় চেঞ্জ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ফুল নেম ডট তারপর হচ্ছে সেটার, আর এই যেখানে ফুল নেম, এই ফুল নেমটা হচ্ছে যে কিন্তু এই ফাংশন নেমটা। আর এটা হচ্ছে যে কি ফুল নেমটা শো করার জন্য একটা হচ্ছে যে সিস্টেম ডিফাইন একটা ফাংশন আমি জেনারেট করেছি। যদি আমি ফুল নেম যখন সেট করব তখন যেন সে তার মতন করে সে ফুল নেমটা জেনারেট করে দেয়। আমি ফুল নেমটা দিতে পারি হচ্ছে চারটা চারটা ওয়ার্ডের, পাঁচটা ওয়ার্ডের বা দুইটা ওয়ার্ডেরও থাকতে পারে, তা সেই অনুযায়ী সে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সে ভাগ করে নিয়ে নেবে। আর তারপরে হচ্ছে যে ক্লাস হচ্ছে আরেকটা ডেভেলপার। একটা কোম্পানিতে অবশ্যই এমপ্লয়ি যারা থাকে, তো এমপ্লয়ি আবার থাকতে পারে, বিভিন্ন ধরনের এমপ্লয়ি থাকতে পারে। ডেভেলপার একটা গ্রুপ থাকতে পারে যদি আইটি বেসড কোম্পানি হয়। আর এখানে ডেভেলপারের জন্য ঠিক সেম কনসেপ্টেই হচ্ছে যে কাজ করেছি। সেক্ষেত্রে হচ্ছে যে ডেভেলপার ক্লাসটা ইনহেরিট করেছি এমপ্লয়ি ক্লাসকে। এমপ্লয়ি ক্লাসের মধ্যে যা যা ইনফরমেশন আছে, এমপ্লয়ি ক্লাসে যা যা প্রপার্টিস আছে, যে মেথড গুলো আছে, সবকিছুকেই সে অ্যাক্সেস করতে পারবে ডেভেলপার। কারণ হচ্ছে যে একজন এমপ্লয়ি, ডেভেলপার হচ্ছে একজন এমপ্লয়ি, সেই জন্য হচ্ছে যে এইটা হচ্ছে যে এই এমপ্লয়ি ক্লাসটা হচ্ছে যে কমন সবার জন্য। এমপ্লয়ি ক্লাসটা হচ্ছে যে ডেভেলপারের জন্য কমন, এক ম্যানেজারের জন্য কমন, আর হচ্ছে জেনারেল ম্যানেজারের জন্য কমন। কারণ কি এমপ্লয়ি ক্লাসের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে একটা এমপ্লয়ির ফার্স্ট নেম লাস্ট নেম, ডেট অফ বার্থ অবশ্যই আছে, তার যে পজিশনে জয়েন করবে সেই পজিশনে একটা গ্রেড আছে, এবং সে কোন ডিপার্টমেন্টে জয়েন করছে সেটা হচ্ছে যে, সেটাও হচ্ছে যে এখানে এমপ্লয়ি ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে। কিন্তু একজন ডেভেলপারের আপনার ডেভেলপার ক্লাসের মধ্যে শুধুমাত্র সে আসলে কোন কি ধরনের প্রোগ্রামার, সেটাকে আমি আলাদাভাবে ডিফাইন করেছি, সেটা কি যে প্রোগ্রাম নামে একটা ভেরিয়েবলের থ্রুতে। তো এখানে অনেকগুলো প্রপার্টিস আমরা হচ্ছে যে ইউজ করেছি, ফার্স্ট নেম লাস্ট নেম ডিওবি গ্রেড এবং ডিপার্টমেন্ট। এবং হচ্ছে লাস্টে আমি হচ্ছে যে এখানে বলে দিয়েছি যে আমার এই ক্লাসে, এই ডেভেলপার ক্লাসে এই মেথডটা, মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে এক্সট্রা কি এই কাজটা করবে, এই কনস্ট্রাক্টর কাজ করবে কি, এই কনস্ট্রাক্টরের থ্রুতে এমপ্লয়ি ক্লাসের তো সকল ইনফরমেশনই সে পাচ্ছে, প্লাস হচ্ছে যে সে এখানে কি করছে, এই প্রোগ্রাম সে কি ধরনের প্রোগ্রামার সেটা হচ্ছে যে এখান থেকে ডিফাইন করে করে দেওয়া হচ্ছে। তো আমরা যখন ডেভেলপার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব তখন আমাকে এখানে এক্সট্রা প্যারামিটার হিসেবে আমাদের এখানে বলে দিতে হবে যে সে কি টাইপের প্রোগ্রামার। আর হচ্ছে ঠিক সেম ভাবে আমরা যদি ডেভেলপার কাউন্ট জানতে চাই তাহলে আমাকে অবশ্যই এই সেম ভাবে আমাদের কাজ করতে হবে। এখানে যেমন ডেভেলপার ডট ডেভ কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, এখানে হচ্ছে যে ডেভ কাউন্ট হচ্ছে যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এবং স্ট্যাটিক ভেরিয়েবল অবশ্যই ক্লাসের সাথে রিলেটেড। হ্যাঁ, মানে ওই ক্লাসের মধ্যে একটা কমন পয়েন্ট হচ্ছে যে কমন, মানে স্ট্যাটিক ভেরিয়েবল যদি ডিফাইন করি কোন ক্লাসের মধ্যে, তার সেটা হচ্ছে যে তার কমন, ওই ক্লাসের জন্য সে হচ্ছে যে কমন। তো সেই ক্ষেত্রে ডিফাইন করার জন্য আমাকে অবশ্যই সেটাকে স্ট্যাটিক হিসেবে ডিফাইন করতে হবে যদি আমি সেটাকে কমন করতে চাই ওই ক্লাসের আন্ডারে। তো এই হচ্ছে যে ডেভ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা আমরা অবশ্যই জানি স্ট্যাটিক ভেরিয়েবল থাকে হচ্ছে যে ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি স্ট্যাটিক ভেরিয়েবল। তো স্ট্যাটিক ভেরিয়েবলকে মানে আপনাকে অ্যাক্সেস করার জন্য কিভাবে অ্যাক্সেস করতে হয় তার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। অবজেক্ট না ক্রিয়েট করে জাস্ট হচ্ছে যে সেই ক্লাসের নাম ডট দিয়ে সেই স্ট্যাটিক ভেরিয়েবলের নাম প্লাস ইকুয়াল টু 1, যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবল রিলেটেড টু দ্য ক্লাস নট রিলেটেড টু দ্য অবজেক্ট। ওকে, ঠিক সেম ভাবে সেম কনসেপ্ট ম্যানেজার ক্লাসটা, ম্যানেজার হচ্ছে যে কোনো এমপ্লয়ি, এবং সেই জন্য আমি এমপ্লয়ি ক্লাসটাকে ইনহেরিট করেছি, এবং সাথে এখানে আমি বলে দিয়েছি যে আমার ইনিশিয়ালি ম্যানেজার তো জিরোই, ম্যানেজারের কোনো নাই। যদি আমি কোনো ম্যানেজার ক্রিয়েট করি তাহলে সেই ক্ষেত্রে এক এক করে বাড়বে, যে আমার ম্যানেজার হবে একজন বা দুইজন বা যতজন হোক সেই অনুযায়ী বাড়বে। তো আমি এখানে এমপ্লয়ি ইকুয়াল টু নান দিয়েছি, আমি চাইলে এখানে প্রোগ্রামার ইকুয়াল টু নান দিতে পারি, নান ইনিশিয়ালি নান দিতে পারি, কিন্তু আসলে অবশ্যই যখন একটা এমপ্লয়ি জয়েন করবে তখন অবশ্যই আমাকে সেক্ষেত্রে সেই এমপ্লয়ির কি করবে সেটা ডিফাইন করা থাকবে এখানে। তো এখানে ডেভেলপারের ক্ষেত্রে ডিফাইন করা হচ্ছে প্রোগ্রামার, কিন্তু হচ্ছে যে এইখানে যে এমপ্লয়ি সেটা হচ্ছে যে এই ম্যানেজারের আন্ডারে এমপ্লয়ি কে সেটাকে ডিফাইন করেছে। এই ম্যানেজার আন্ডারে এমপ্লয়ি ইকুয়াল টু নান দিয়েছি। ইনিশিয়ালি যদি আমি ম্যানেজার আন্ডারে কোনো এমপ্লয়ি না দিই সেটা না দিতে পারি, আবার চাইলে কোনো এমপ্লয়ি যদি আমি দিতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তা সেই জন্য আমি হচ্ছে যেহেতু এখানে প্যারামিটার হিসেবে এমপ্লয়ি আরেকটা প্যারামিটার এমপ্লয়ি পাস করেছি, সেই জন্য আমি এখানে বলে দিয়েছি যে সেলফ ডট এমপ্লয়ি ইকুয়াল টু এমপ্লয়ি। আর এখানে হচ্ছে যে এক এক করে বাড়বে যদি আমি ম্যানেজার অবজেক্ট ক্রিয়েট করি। ঠিক সেম ভাবে জেনারেল জেনারেল যে ক্লাসটা আছে সেটা। তো এখানে এখন টোটাল ক্লাস হচ্ছে জেনারেল ম্যানেজার, একটা জেনারেল ম্যানেজার, তারপর হচ্ছে একটা ম্যানেজার, তারপর হচ্ছে ডেভেলপার, এই টোটাল তিনটা ক্লাস, আর একটা হচ্ছে এমপ্লয়ি ক্লাস,
আর আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাস। তো এখানে টোটাল হচ্ছে যে 5টা ক্লাস, এবং 5টা ক্লাসের মধ্যে টপ মানে যেটা হচ্ছে যে মানে মেইন ক্লাস সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট ক্লাস, এবং ডিপার্টমেন্ট ক্লাসকে ইনহেরিট করছে কে কে? এমপ্লয়ি ক্লাস, এমপ্লয়ি ইনহেরিট করছে। তারপর হচ্ছে এমপ্লয়িকে আবার ইনহেরিট করতেছে হচ্ছে যে ম্যানেজার, তারপর জেনারেল ম্যানেজার, তারপরে হচ্ছে যে ডেভেলপার। এই 3টা ক্লাস এমপ্লয়িকে ইনহেরিট করতেছে, ঠিক আছে। যেহেতু ডেভেলপারও একজন হচ্ছে যে এমপ্লয়ি, ম্যানেজারও একজন এমপ্লয়ি, জেনারেল ম্যানেজারও একজন এমপ্লয়ি, সেজন্য সেই ইনফরমেশনগুলো যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে এমপ্লয়ি ক্লাসে, সেজন্য ওখান থেকে এসে নিয়ে আসছে, ঠিক আছে। আর এই যে সুপার ডট ইনিট, এই সুপার ডট ইনিট কেন? এই সুপার ডট ইনিট হচ্ছে যে ওই সুপার মেথডটাকে, এমপ্লয়ি ক্লাসে সুপার মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে অবশ্যই এখানে সুপার মানে এমপ্লয়ি ক্লাসে মানে ওই কনস্ট্রাক্টরটাকে ইউজ করার জন্য আমাকে অবশ্যই এখানে সুপার ডট ইনিট এই মেথডটাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো যারা ওপি সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা অবশ্যই এটা ইজিলি বুঝতে পারবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। তো এখানে প্রথমে হচ্ছে যে যেহেতু আমাদের ক্লাস আছে কয়টা, একটা হচ্ছে এমপ্লয়ি, একটা ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ডেভেলপার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ঠিক আছে। এখানে কিন্তু আমি কোনো এমপ্লয়ি ক্লাসের কোনো আমি ক্রিয়েট করিনি, এমপ্লয়ি ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। এখানে যেটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে যে প্রথমে হচ্ছে যে অবজেক্টের নেম ওবিজে, ওবিজে তারপর ইকুয়াল টু দিয়ে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই ক্লাসের নাম। যদি আমি ডেভেলপার হই তাহলে ডেভেলপার ডিইভি ডেভেলপার, এই ডেভেলপার ক্লাসের নামটা লিখবো। কিন্তু অবজেক্টটাকে অবজেক্টের মধ্যে মানে ওই ক্লাসের মধ্যে যদি আমাদের কনসেপ্টর থাকে, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইনিট নামে হচ্ছে যে একটা ইনিশিয়াল কনসেপ্টর আছে, সেই জন্য আমাকে অবশ্যই যেটা করতে হবে ওটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। সেই জন্য আমি এখানে যেটা করেছি এটাকে ইনিশিয়ালাইজ করেছি। কিন্তু ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে এখানে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে কিছু লিস্ট ইউজ করেছি। লিস্ট হচ্ছে যে একটা লিস্ট অ্যারে আমরা এখানে নিয়েছি, এবং লিস্ট অ্যারে হচ্ছে যে আমাদের মিউটেবল, এবং হচ্ছে যে এখানে লিস্ট অ্যারে সম্পর্কে রেজাল্ট জানার জন্য আপনি আপনি লিস্ট যে কোনো পোর্টাল থেকে আপনি এটা দেখে নিতে পারেন। লিস্ট অ্যারেতে হচ্ছে যে আপনার যে ডাটাগুলো থাকবে সেগুলো হচ্ছে মিউটেবল, এবং চাইলে এখানে অ্যাড, রিমুভ, ডিলিট এগুলো সবকিছুই আপনি করতে পারবেন, এবং এটা হচ্ছে যে অর্ডার ওয়াইজ ডাটাগুলো ইনসার্ট হয়, ঠিক আছে। এখন লিস্ট আকারে যদি আমি ডাটাগুলো এখানে পাঠাই তাহলে আমার সুবিধা হচ্ছে যে আমাকে আলাদা আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করে করে একটা একটা করে মানে করতে হচ্ছে না। আমি লিস্ট আকারে পাঠিয়ে দিচ্ছি, এবং পাঠানোর পরে এই যে টোটাল লিস্টটা কিসের মধ্যে যাচ্ছে, এই টোটাল লিস্টটা যাচ্ছে হচ্ছে যে এই যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যেই যাচ্ছে এটা লিস্ট আকারে। পরবর্তীতে আমাকে যদি এটাকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই অবজেক্ট ডট এই অবজেক্টটাকে, এই ডিপার্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে কি ডিইপিটি। এখন এই ডিইপিটির আপনার টিপিটি ডট দেওয়ার পরে আমাকে বলতে হবে যে ওই যে ক্লাসের জন্য আমি অবজেক্ট ক্রিয়েট করেছি সেই ক্লাসের আমি কি মানে কি চাচ্ছি, সেই ক্লাসে চাচ্ছি যে ডিপার্টমেন্ট ডিইপিটি, এই যে ডিইপিটি এটা চাচ্ছি। এটা কি কোনো ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল বা মেথড এগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে অবশ্যই তার অবজেক্ট ক্রিয়েট করতে, সেই জন্য আমরা অবজেক্টটা ক্রিয়েট করেছি। তারপরে হচ্ছে ডট দেওয়ার পরে আমি কি কি অ্যাক্সেস পাবো সেই ইনফরমেশনটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখে নিতে পারি যে এখানে কোনো ক্লাসে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এই যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমি যে এখানে পাচ্ছি, ঠিক আছে, অ্যাক্সেস করার জন্য আমাকে অবশ্যই তার অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ডট দিয়ে এই যে ডিপিটি আছে এইটা লিখতে হবে। এটা লিখলেই তাহলে এই যে এখানে এখানে যে আমি লিস্ট আকারে যে টোটাল ডাটাটা আমি এখানে পাঠিয়েছি ডিপার্টমেন্টের আন্ডারে, এই যে এখানে মানে এখান থেকে যখন আমি এখানে পাঠালাম এই লিস্টটা, এই টোটাল লিস্টটা যখন পাঠালাম তখন সেটা নিয়ে যাচ্ছে কিসের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে, এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে নিয়ে টোটাল লিস্টে চলে আসছে। মানে এটা চলে আসছে আসছে কিভাবে আমি দেখাই। এটা আসছে হচ্ছে যে আমি যখন এখানে পাস করলাম তখন এটা ঠিক আপনি এইভাবে কল্পনা করতে পারেন, এইভাবে চিন্তা করেন যে এইভাবে চলে আসছে। তো লিস্ট একটা ভেরিয়েবলের মধ্যে যদি লিস্ট আকারে কোনো ডাটা এইভাবে আসে তাহলে আমাকে এই লিস্ট আকারে এই ডাটার মধ্যে এটাকে অ্যাক্সেস করার জন্য এটা হচ্ছে কি পজিশনে আছে 0 1 তারপরে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমার লিখতে হবে ডিপার্টমেন্ট তারপরে কমা দিয়ে তারপরে আমি 0, ঠিক আছে। এই 0 দেওয়ার পরে হচ্ছে যে আমি কোনটাকে অ্যাক্সেস করতে পারছি, এই যে এইচআর কে। তারপরে যদি সফটওয়্যার অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে 1, তারপরে হচ্ছে যদি আপনার আইটি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে যে 2। আমরা জানি অ্যারে আকারে যখন যে ডাটাগুলো থাকে সেগুলা ইন্ডেক্সিং শুরু হয়ে হচ্ছে যে 0 থেকে 0 1 2 3 এইভাবে। তো এটা হচ্ছে জাস্ট একটা বেসিক একটা বুঝলাম যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার জন্য অবজেক্টের নাম ইকুয়াল টু দিয়ে সেই ক্লাসের নাম।
এবং ওই ক্লাসের যা প্রপার্টিস এবং মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করেই তাকে প্রপার্টিস এবং মেথডগুলো দেখাইতে হবে যে এই অবজেক্টের এই মেথডগুলো আমি ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে কি আছে, এখানে হচ্ছে যে এখানে আমি চারটা অবজেক্ট ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে কি ডেভেলপার ক্লাসের চারটা অবজেক্ট, এবং চারটা অবজেক্টের মধ্যে এখানে প্যারামিটার ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে গ্রেড দিয়েছি, তারপর হচ্ছে যে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে, তারপর হচ্ছে যে ডিপার্টমেন্টে সে কি হিসেবে আছে, পাইথন, এখানে আমি দিলাম সি শার্প, তারপর হচ্ছে পাইথন, তারপর হচ্ছে ডিবিএ, যে কোনো একটা দিলাম, পিএইচপি প্রোগ্রামার। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে চার চার ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। তো এখানে চারটা অবজেক্ট ক্রিয়েট করেছি, চারটা অবজেক্ট মানে হচ্ছে চারজন ডেভেলপারকে আপনি চিন্তা করেন, ফিজিক্যালি চিন্তা করেন চারজন ডেভেলপার, চারটা অবজেক্ট মানে চারজন ডেভেলপার চারটা নাম আছে, এবং হচ্ছে যে চারজন ডেভেলপার আলাদা আলাদা ডেট অফ বার্থ আছে, এবং চারজন ডেভেলপারের হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে যে আপনার ডিপার্টমেন্ট হচ্ছে যে সেম, এবং হচ্ছে যে এক একজন এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট। ঠিক আছে, তো আপনি এই চারটা অবজেক্টকে চারটা ডেভেলপার হিসেবে চিন্তা করেন, আর এখানে চারটা ডেভেলপারের জন্য দুইজন ম্যানেজার আছে, একজন হচ্ছে নাসির শাহ, একজন হচ্ছে সজীব আহমেদ। ঠিক আছে, তো নাসির শাহ এবং সজীব আহমেদ এই ডাটাগুলো আপনি, এগুলো হচ্ছে ডেমো ডাটা, জাস্ট হচ্ছে যে এগুলো দিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, এখানে যে ডেট অফ বার্থ কারো সেম সেম থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো কনফিউজ হওয়ার দরকার নেই। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ম্যানেজার আছে দুইজন, এবং ম্যানেজার আন্ডারে হচ্ছে যে আমি ঠিক একই সিস্টেমে আমি এখানে অ্যাক্সেস করেছি কি ডিপিটি ডট ডেপ্ট, এই যে ডিপিটি মানে এই অবজেক্ট ডট হচ্ছে যে অবজেক্টের প্রপার্টিস হচ্ছে যে একটা কি ডিপিটি, তারপর হচ্ছে যে এই অবজেক্টের প্রপার্টিস কোনটা, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, তাই অবজেক্টের এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল এটার কথা বলছি, এই ইনস্ট্যান্স ভেরিয়েবল। তারপরে আমি যেহেতু ইনস্ট্যান্স মানে ওখানে যেহেতু আমি লিস্ট আকারে ডাটা পাঠিয়েছি, তো ওই লিস্টের ডাটা অ্যাক্সেস করার জন্য আমাকে এখানে ইউজ করতে হবে কত নম্বর ডাটাটা আছে, 012। যদি 012 যদি দিয়ে থাকি, সরি ডিপার্টমেন্ট, হ্যাঁ, তো তার মানে হচ্ছে 012, তার মানে হচ্ছে যে আইটি, এখানে হচ্ছে আইটি, এখানে এখানে দিতে হবে যদি 1 দেই, এখানে 1 দিই, তাহলে এটা সফটওয়্যারে চলে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ডিপার্টমেন্ট হচ্ছে সফটওয়্যার, সব এই এমপ্লয়ি গুলোর জন্য সফটওয়্যার, এই ম্যানেজারও সফটওয়্যার ডিপার্টমেন্টে আছে, এবং এই ম্যানেজারের নাসির শাহর আন্ডারে আছে তিনজন ডেভেলপার, এবং তিনজন ডেভেলপারের ইনফরমেশন আমি এখানে দিয়েছি লিস্ট আকারে, পাঠিয়েছি। যখন এই তিনজন ডেভেলপার ইনফরমেশন, তখন কি এই ম্যানেজার নামের যে ক্লাসটা আছে দেখেন এইখানে এমপ্লয়ি ইকুয়াল টু নান দিয়েছি, এবং এইখানে যেহেতু আমি লিস্ট আকারে তিনটা ডেভেলপার অবজেক্ট পাঠিয়েছি, তিনটা ডেভেলপার অবজেক্ট এর ইনফরমেশন চলে গেছে কোথায়, এই জায়গায়। তখন এই জায়গায় যখন আসছে, তখন এটা কিভাবে আসছে, অ্যাকচুয়ালি এটা আসছে ঠিক এইভাবে। ঠিক আছে, এইভাবে লিস্ট আকারে এই এমপ্লয়ি ইনস্ট্যান্স ভেরিয়েবলের এগেইনস্টে এই ভ্যালুগুলো লিস্ট আকারে আসছে। এখন এই লিস্টটা আসার পরে এই লিস্টের ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবজেক্ট অনুযায়ী এই ফর ইচ লুপের থ্রুতে আমরা ফর ইচ লুপের থ্রুতে আমি লুপগুলো করব, এবং সেখানে আমি বলে দেব যে এই ডেভেলপারের আমি এই ইনফরমেশনটা চাচ্ছি। ঠিক আছে, মানে যখন আমি ইনফরমেশন জানতে চাবো যে এই ম্যানেজার আন্ডারে ডেভেলপার গুলোর নাম কি, তখন যদি জানতে চাই, এইখানে জাস্ট আমি অ্যাসাইন করে দিয়েছি যে এইখানে এই ডেভেলপারের আন্ডারে হচ্ছে যে আপনার এই ম্যানেজারের আন্ডারে ডেভেলপার আছে হচ্ছে যে ডেভ 1, ডেভ 2, ডেভ 3, এবং এই ম্যানেজারের আন্ডারে ডেভেলপার আছে যে ডেভ 4। ঠিক আছে, তারপর হচ্ছে যে জেনারেল ম্যানেজার, এই জেনারেল ম্যানেজারের আন্ডারে আমি আবার বলেছি যে এই জেনারেল ম্যানেজার ডিপার্টমেন্ট হচ্ছে 1, ডিপার্টমেন্ট হচ্ছে কোন ডিপার্টমেন্টে, ম্যানেজার হচ্ছে যে সফটওয়্যার ডিপার্টমেন্টে, এবং হচ্ছে যে এখানে দুইজন ম্যানেজার আছে, ম্যানেজার 1 এবং ম্যানেজার 2, ম্যানেজার 2 এই ম্যানেজারের আন্ডারে। এখন যদি আমি এটা রান করি, দেখেন এখানে এখানে ডিপার্টমেন্ট নেম কি, ডিপার্টমেন্ট আমাদের তিনটা ডিপার্টমেন্ট আছে, এইচআর, সফটওয়্যার এবং আইটি, এবং ম্যানেজার 1 এর নাম কি হচ্ছে যে নাসির শাহ, এবং ম্যানেজার 2 এর নাম হচ্ছে যে সজীব আহমেদ, এবং এই ম্যানেজার 1 এর আন্ডারে তিনজন এমপ্লয়ি আছে, আল হাসিব, তারপর ইস্তিয়াক, নাহিদ, তারপরে আরিফুল রহমান।
আর হচ্ছে ম্যানেজার 2 সজীব আহমেদ, এই সজীব আহমেদের আন্ডারে আছে ডেভেলপার 4 দেখেন জাকিয়া বাড়ি, এখানে কি লেখা আছে জাকিয়া বাড়ি। এখন আমি যদি জানতে চাই যে আমার এখানে কতজন এমপ্লয়ি আছে, দেখেন আমরা এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে যে এমপ্লয়ি ক্রিয়েট করা হয়, কতজন এমপ্লয়ি আছে কোম্পানির আন্ডারে। কোম্পানির টোটাল এমপ্লয়ি হচ্ছে 7 জন, ডেভেলপার হচ্ছে 4 জন, ম্যানেজার হচ্ছে 2 জন এবং জেনারেল ম্যানেজার 1 জন। এবং টোটাল এমপ্লয়ি কত, টোটাল হচ্ছে 4 আর 2 6 আর 1 7, তাহলে হচ্ছে যে কত, এখানে দেখেন এখানে হচ্ছে 4 জন হচ্ছে এমপ্লয়ি, 4টা এমপ্লয়ির জন্য 4টা মানে 4টা অবজেক্ট ক্রিয়েট করেছি ডেভেলপারের, তার মানে 4টা এমপ্লয়ি, তারপরে 2জন ম্যানেজার এবং একজন জেনারেল ম্যানেজার। ঠিক আছে, তো এখানে আপনি যে নাম পাচ্ছেন, এখন আমি যদি যে নামের সাথে সাথে আপনি যদি ইমেইলের ইনফরমেশন জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইমেইলের ইনফরমেশনও আপনি এখানে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে, প্লাস এখানে আমি যদি দেই এটা হচ্ছে যে স্পেস ইমেল প্লাস হচ্ছে এক্স ডট আইএল, তো সেমটাই আমি যদি এখানে ইমপ্লিমেন্ট করি, এখন যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে কিন্তু এখানে একটা স্পেস দিলে মনে বেটার হবে। এখানে দেখেন এখানে হচ্ছে যে এখানে নেম শো করছে এবং সাথে তাদের আপনি যদি ইমেল অ্যাড্রেস জানতে চাই, তাহলে এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারছি সেই অবজেক্টের। ঠিক আছে, তো এটা হচ্ছে ছোটখাটো একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট একটা অবজেক্ট ওওপি প্রজেক্ট। ঠিক আছে, তো যদি আরো কোনো প্রজেক্ট সম্পর্কে জানা থাকে বা ওওপি রিলেটেড, তো সেটা আমি পরবর্তীতে দিব, আপনারা কমেন্টস করে জানাবেন। যদি এই প্রজেক্টটা আপনারা বুঝে থাকেন বা আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করছে আমি আরো নতুন নতুন কি কি প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।